বসেন, আমি কামরূপ কামেক্ষার এই লাঠিটা একটু এর উপরে একটু এই করে নি। আরে হাঁটিস না ভাই, ও পালাতে চাই। ও পালাতে চাচ্ছে না, দেখছেন? আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকেন, এমনটাই সবসময় প্রত্যাশা করি। তো আজকে আমি খুলনা আর্ট একাডেমিতে আমি নবীন চারুশিল্পীদের সাথে সঙ্গ দিয়ে খুব ভালো লেগেছে। তাদের ছবি আঁকা দেখে আমি মুগ্ধ হয়েছি। আজকে তাদের একটি আমি ইচ্ছা পূরণ করব, যে কোনো একটি ইচ্ছা থাকতে হবে। একটু আমি নবীন চারুশিল্পীদের কাছে সবার কাছে আমি জানতে চাই, আপনাদের ক্লাস দেখে আমি মুগ্ধ হয়েছি, আপনারা কি দেখতে চান বা আমার কাছ থেকে আপনারা কি প্রত্যাশা করেন আজকের দিনের জন্য? স্যার, আজকে সারাদিন করে কয়েকদিন পর ক্লাস করতে করতে একঘেয়ে হয়ে গেছে। এখন একটা জাদু খেলা যদি দেখাতেন, যে জাদু করে আমাদের হাতটা আবার চাঙ্গা করে দিতেন, এমন কিছু একটা হলে ভালো হতো। এমন একটা কিছু আসলে দাবি করেছে। এখন মানুষ বলে চারুশিল্পীরা বা শিল্পীরা তাৎক্ষণিকভাবে অনেক কিছু করতে পারে, যেটা আমি একটি গানে তুলে ধরছি যে শিল্পীরা হয় মহাগুণী, তাদের গুণের ধারণা অনেকেরই থাকে না এবং তাদের হয়তো যথাযথ মূল্যায়ন সবাই করে না। কিন্তু এটি আসলে যদি এখন আমি কিছু না করতে পারি, তাহলে তো আমি স্টুডেন্টদের মাঝে আমি আসলে সে যে আমার লেখা গান বাট আমার লেখা কথা সবকিছু মিথ্যা হয়ে যাবে। তাই আমার জন্য শুভকামনা করবেন, আমি যদি আমার শিল্পীদের আমার প্রিয় শিক্ষার্থীদের মাঝে আনন্দ দিতে পারি, এমনটাই প্রত্যাশা করবেন। যে কোনো একজন আমার কাছে একটু চলে আসেন। বেশ গরম পড়েছে, একটু ঠান্ডার ব্যবস্থা করলে ভালো হবে, একটা ঠান্ডা নিয়ে আসলে ভালো হবে। ঠিক আছে স্যার। তো ঠান্ডা আনার জন্য আমাদের মহেন্দ্রকে দোকানে পাঠালাম। এখন দেখি মহেন্দ্র আমাদের দোকান থেকে আসলে পরে আমাদের বিষয়টি সুন্দরভাবে আমরা কি ফুটিয়ে তুলতে পারি, এমনটাই আমরা চেষ্টা করব। আমাদের সাথে থাকুন এবং আমাদের জন্য শুভকামনা করুন। হ্যাঁ মহেন্দ্র, আসলে এটা তো দোকান থেকে আনা হয়েছে তাই না? আর আমি তো নিয়ে আসিনি, কে নিয়ে আসছে? আচ্ছা, নিজস্ব তৈরি কোনো কোম্পানি না তো? না, এখন আমি যদি এটি আমি নিয়ে আসতাম, আমার কোনো ব্যাগ বাট্টা থাকতো, তাহলে দেখা যায় আমি এটাকে কোনো কেমিক্যাল বা অন্য কোনো কিছু একটা জাদুকর বা কোনো কিছু দিয়ে আমি কিছু একটা এটাকে একটা অন্যরকম কিছু তৈরি করতে পারলে তাহলে তো সেটাই জাদু হবে, তাই না? তাহলে এটা তো এটি ইনটেক নাকি? একটু সবাইকে দেখাই নিয়ে আসেন, তোমরা দেখো, একটু ধরে দেখো, পরে কিন্তু বলতে পারবে না যে এইটা না ওইটা। ইনটেক বন্ধ দেখো, ঠিক আছে কমপ্লিট দেখো, ঠিক আছে ঠিক আছে একদম এই যে একেবারে এখানে সিন। আচ্ছা, সৌরভ আমাদের ক্যামেরা আছে, সৌরভকে দেখা যাচ্ছে না, তাই সৌরভ ক্যামেরা আছে। সৌরভ, আপনার কি এটা ধরে দেখতে হবে? স্যার দেখো স্যার, দেখো দর্শককেও দেখান, ঠিক আছে? জি স্যার। ডেট আছে তো, ডেট খেয়ে আবার মারা যাব না তো? স্যার ডেট দেখেনি স্যার, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার
প্রিয় স্টুডেন্টরা ডেটটাও দেখে দিয়েছে যে আমি নিশ্চয়ই কোনো খেয়ে বিপদে পড়বো না, তার জন্য আমার কোনো প্রকারে ভয় নেই। এখন আমি যদি এই মানুষ তো অনেক, তাই না, আমার একটা কাঁচের গ্লাস নিয়ে আসেন, এখন যদি আমি একা এটা খুলে খেয়ে ফেলি, এটা কি একটা জাদু খেলা হবে? একা তো খেতেই পারা যায়, সম্ভব না? হ্যাঁ, কে কে পারবে খেতে একা একবারে? মানে আমি বিরাম নেবো না, খাতেই থাকবো কে কে? হ্যাঁ, আবির পারবে? একবারে কিন্তু কোনো বিরাম নেওয়া যাবে না, আমি ঢালতেই থাকবো, ঢালতে ঢালতে একদম ফোট পড়া পর্যন্ত একটা খেয়ে যেতে হবে। পারবো কিন্তু সব খালি পেটে স্যার ওই তো এই যে গালের ভিতরে দিলে ঝাঁজ হয়ে তো ঘুরে যাবে গালের ভিতরে, এই একবারে ওরকম হবে না, কিন্তু এমনি আস্তে আস্তে করে কিছু করে। এই শব্দটা এ হলো, আমরা এটাই খুলে ফেললাম। তাহলে একবারে খেলে একটা জাদু খেলা হতে পারে না পারে না? জি স্যার, একবারে খাইলে কিন্তু হতে পারে। গালের ভিতরে তো আসলে একবারে খাওয়া, কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাবে না, এক বোতল জল খাওয়া যেতে পারে, জল খাওয়া যেতে পারে, কিন্তু কোল্ড ড্রিঙ্কস খাওয়াটা একটু ডিফিকাল্ট আছে। সবাই একটু করতালি দেন আমার জন্য। আচ্ছা, আমরা মানুষ কজন একটু নিয়ে আসছে কি? আচ্ছা দেখি একটু, আমার এই দুটো লাঠি সবকিছু, কিন্তু আমি জাদু খেলা দেখতে চাইছি আমার কাছে, তাই আমি একটু জাদু খেলা দেখার চেষ্টা করছি। এই লাঠি দুটি এই একটি কামরূপ কামাখ্যায় যাওয়ার ওখান থেকে এটা উপহার পেয়েছিলাম, আর এটি এক দেশে গিয়ে মোটামুটি এক জাদু শিল্পী সেখানে থেকে আমাকে উপহার দিয়েছে, যে নিয়ে আসছে তাকে আমরা আগে এটা ই করতে দেওয়া উচিত, তাই না? হ্যাঁ, খেয়ে ফেলেন তাড়াতাড়ি খেয়ে ফেলেন। তাহলে আমরা কেন এটা কি করেছি, আমরা আরেকজনকে দিব, তাড়াতাড়ি কান দেখবেন, আজকে কিন্তু এই জাদুর এই খাইয়ে কিন্তু অন্য কিছু হয়ে যাইতে পারে। দেখেন কি ভাই, আবার দেখেন কি হতে যাচ্ছে, কি বিপদ না আজকে ঘটতেছে, যাদের খাচ্ছে শেষে বিপদে কি বিপদ আজকে পড়তেছে দেখেন। দেন ক্যামেরাম্যান ধরেছেন? হ্যাঁ, ক্যামেরাম্যানকে আগে দেই, যেহেতু সে অনেক কষ্ট করে ক্যামেরা করতেছে। বাহ, একবার কিভাবে খাইতো সেটা চিন্তা করতেছি। দিচ্ছি 4 কাপের দুই চামচ স্প্রাইট দিচ্ছি, তাই খেতে তার নেন সবটা খেয়ে ফেলেন। আচ্ছা, আমরা এবারে আমার কাছে যে জাদু খেলা দেখতে চাইছে তাকে একটু দেন। আমার ভাগে কি আছে? আচ্ছা, আমাদের একটা ছোট্ট মামুনি আছে, মামুনিটাকে তো একটু দিতে হবে, তাকে কিন্তু আমরা আগেই দেওয়া উচিত ছিল, তাই না? আচ্ছা মামুনি, আচ্ছা আমাদের এবার আবির বাবু, ওরে একটু কোল্ড ড্রিঙ্কস কম দেওয়া উচিত, কারণ ফ্যাট হয়ে যাচ্ছে তো। বন্ধুরা আপনারা দেখছেন কিছু একটা হতে যাচ্ছে। আমার পকেটটা আমি রেখে নেব, আমি কি অত পাগল? আমি কি অত পাগল? টাকা আমি দিছি, টাকা আমি দিছি, আমার মনে আছে না? বন্ধুরা দেখুন, আমার ভাগের তো ঠিক আমি রেখে দিয়েছি। হ্যাঁ দেখেন, আমার ভাগের তো আমি রেখে দিয়েই কিন্তু সবাইকে পরিবেশন করছি। তাহলে হাফ লিটার থেকে কতজনে খেয়েছি? 8 জন। হ্যাঁ
8 জন আর একজনের তো বেশি 9 জন 9 জনে যদি হাফ লিটার থেকে খাওয়া যায় তাহলে আমি একলা খেলে কি পাপের কাজ করতাম না? তাহলে আপনারা কি খুশি হতেন? এটাও কি একটা খেলা হয়ে গেছে না? এক প্রকারের একটা খেলা হয়ে গেছে কিন্তু এটা কথা জানতেন। তাহলে আমি এবার খাবো, খাইয়ে আমি একটা পরবর্তী আমরা এই খাওয়ার পরে কি করতে পারি এবার হবে খালি বোতলের জাদুর কাহিনী। এখন এই বোতলটা কি খালি আছে না? এবং এই বোতলটার ভিতরে তো কোনো মেডিসিন নাই, আছে? ঝাঁকাইলেও পড়বে না, পড়বে? নিকড়াইলেও পড়বে না, পড়বে? ফাটাফুটা আছে নাকি? আছে? ফাটাফুটাও নাই, কারণ এটা তো আমরা কেবলমাত্র কিনে নিয়ে আসলাম। এটা আমি নিজে তৈরি করিনি, এটি আমরা কিনে নিয়ে আসছি। এখন এই বিষয়টাকে আমাকে একটা ইন্ডিকেটর দেন, আর আমাকে 1 গ্লাস জল, গ্লাসটা কই, যে গ্লাসটা আপনারা খাইছেন সেই গ্লাসটাই দেন। সবাই একটা করতালি দেন। বসেন, আমি কামরূপ কামেক্ষার এই লাঠিটা একটু এর উপরে একটু এই করে নি। আরে হাঁটিস না ভাই, ও পালাতে চাই। ও পালাতে যাচ্ছে না? দেখছেন? আবার একটা করতালি দেন। তোমরা কাটছেন কখনো? মেয়েরা কাটছেন না? কি এইভাবে আর এভাবে কাটতে হয়? লাইটে এমন করে কাটে না। এইভাবে কাটছি না আমি? তো কাটা আছে নাকি দেখেন তো? কাটা না থাকলে তো এটার মধ্যে ঢুকতে পারতো না, পারতো? লাঠিটা কি ঢুকছে? হ্যাঁ ঢুকছে কিনা? ঢুকছে। তাহলে এই যে ক্যামেরার মধ্যে এটা সুন্দরভাবে এটার ভিতরে আছে না? এখন ভিতরে যে আছে, এই ভিতরে তার মানে এটা কি হয়ে গেছে? কাটা হয়ে গেছে, কাটা হয়ে গেছে না? এখন যদি এইটাই আমি আপনাদের মাঝে এখন সুন্দরভাবে এটাই আবার পূর্ণাঙ্গ আমি জল ঢালতে পারি, তাহলে কি সেটা একটা জাদু হবে? হবে না? তাহলে একটা করতালি হোক আমার জন্য। ছিল কি স্প্রাইট? স্প্রাইট না? হ্যাঁ, কোম্পানি হয়েছে 7 আপ। 7 আপ একটু করতালির মাধ্যমে আমরা জল দিব। দেখেন 2 গ্লাস খেলাম। পেট ফাটা আছে না? এটা কি আমি কি আটা দিয়ে ধরাইছি? তাহলে দেখেন সামনে দিকে তাকাই দেখেন। আরো একটু বড় থাকবে না? কই আটা করতালি। তাহলে এতটুকু স্প্রেড থাকে? জি স্যার। নাকি কাটার নিচে? কাটছি কোথায় আমি? মাছ বরাবর। তাহলে মাছ বরাবর কেটেছি। এখন আমার এই যে জাদুর লাঠির খেলায় কি এখন তো ফাইনাল জাদু কিন্তু হয়ে যাচ্ছে আমাদের। সবাই এবার করতালি দেন। কি আমার একটা ফাটা বোতল ছিল, আস্ত বোতল ছিল, সেই বোতলে আমি কি করেছি? আমি স্প্রাইটে খেয়েছি। পরে কি করেছি? কেটেছেন বোতলটাকে আমি মাঝখান থেকে কেটেছি। তারপরে কি করেছি? আবার পুনরায় ভর্তি করে যার জিনিস তাকে আমি ফেরত দিয়ে দেবো। মনে তো চলে আসলে আমার টাকাটা যাইয়ে দোকানদারে ফেরত দিয়ে আসুন যে ভাই আমি খাবো না।
বোতল ফাটা এখন বেরিয়েছে। কে কই আমার কে বোতল ফাটা কেউ আর বলতে পারবে? না পারবে বলতে? না স্যার। আমার এটা কি কোনো ফাটা আছে? এক ফোঁটাও পড়ে? কই এত নাড়ানাড়ি নাই তো তো পড়ে না, পড়ে? না স্যার। পড়ে? তাহলে কি একটা জাদু খেলা হলো? জি স্যার। হলো কিনা? তাহলে শিল্পীরা কি মহাগুণী হয়? পারে শিল্পীরা? হ্যাঁ? তাহলে আজকে সবার কাছ থেকে একটু আমরা জানতে চাইবো, সৌরভ কেমন লেগেছে? এটা দাদু চালান খুব ভালো লেগেছে। ভালো লাগছে? খুব সামনাসামনি বসে করছেন না? তাহলে এই যে মহেনুর কাছে একটু শুনি, মহেনুর কাছে কেমন লেগেছে? স্যার খুব ভালো লেগেছে স্যার। বোতল কাটলেন কিন্তু জল দাঁড়ালো কিভাবে? এইটাই তো বলছেন। এই তো, মানে সিঙ্গারা বানাইছে এর মধ্যে আলু ঢুকলো কেমন করে? ঢুকলো কেমন করে? আসেন সৌরভ আসেন। আমরা একটু স্মৃতির কাছে শুনবো। স্মৃতি কেমন লেগেছে? ভালো লেগেছে? এই ভালো, বাবা এই স্প্রেড খাওয়া ভালো লাগছিল নাকি খেলাটা ভালো লাগছে? এই, কেমন লেগেছে? স্যার ভালো লাগছে। আমি দেখুন ঘরে যে অবস্থা দেখে কাকার গুলো কি করে চলতে থাকছে। আচ্ছা আবির কেমন লেগেছে? স্যার খুব ভালো লাগছে। হ্যাঁ খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। তাহলে পরবর্তীতে আরেকদিন কিছু আরেকটা শেখা যায়। অবশ্যই। আর এইটাও একদিন আমরা শিখাই দেবো যে কিভাবে এই খেলাটা কি টেকনিকে হলে এটা দেখানো যাবে। তাহলে বন্ধুরা আমাদের সাথে থাকবে। স্যার আমি এবার একটু খাই দেখ পড়তে জল আছে নাকি ওটা স্পাইট হয়ে গেছে। আমাদের এবারে তোমার অভিমত আমরা জানতে চাইবো। তোমার আজকে জানতে চেয়েছিল ছবি আঁকা, তার খুব বোরিং লাগতেছে, তাকে একটু তার চাহিদা পূরণ করার জন্য আমি এই গেটআপে এখানে উপস্থিত হলাম এবং তোমার চাহিদা পূরণ করার চেষ্টা করলাম। তোমার আপনি কি খুশি হয়েছে? জি স্যার খুব খুশি হয়েছি। মানে আমি বলেছিলাম যে অনেক ছবি আঁকতে আঁকতে একঘেয়ে হয়ে গেছি, এমন কিছু একটা করেন যাতে হচ্ছে আমি ছবি আঁকতে উৎসাহ পাই। তো সবাই হয়তো ভাববে যে আমি উৎসাহ পাওয়া মানে কি আমার হাতের ভিতরে হয়তো এনার্জি ভরে যাবে, কিন্তু না, এনার্জিটা তো স্যার মনের ভিতর ভরে দিচ্ছে। ওইটাতে আমি শুধু ছবি আঁকতে না, এখন অনেক সব আসলে ছবি আঁকা এরকম একটা বিষয় হওয়া দরকার যে শুধু ছবি আঁকা না, মানে আপনার হতে হবে একজন শিল্পী হতে গেলে আপনার বহু প্রতিভা আপনার ভিতরে, নিজের ভিতরে আপনার সৃষ্টি করতে হবে। বন্ধুরা আপনারা ভালো থাকবেন। আমি বেশি পারি না বা এই সম্পর্কে আমার তেমন গুরু নাই। আমি যতদূর আমার নিজের নলেজ আমি প্রয়োগ করে আমি চেষ্টা করি কিছু করার। তবে আমি 8 থেকে 10টা আমি খেলা দেখাতে পারি। এটা সব একটা হাতের কৌশল। জাদু খেলা বলে আসলে কিছু নেই মনে করি, এটা হাতের ক্যাপাসিটি। তা আপনারা সবাই শুভকামনা করবেন। আমরা আপনাদের নিয়ে আরো ভালো কিছু করার জন্য ভবিষ্যতে চেষ্টা করব, এমনটা প্রত্যাশা করে আমরা এখানেই এই ভিডিওটা শেষ করছি।